হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি 2025 সালে নতুন নিয়মে সঠিক নিয়মে একটি গেমিং ইউটিউব চ্যানেল অর্থাৎ যে কোনো রকমের ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন সেটা শিখাবো একেবারে সঠিক এবং কি সুশৃঙ্খলভাবে। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা সবার অন্যান্য ভিডিও থেকে অনেক আলাদা, অনেক ডিফারেন্স রয়েছে। এখানে আপনাদেরকে ভালোভাবে একটা কথা বারবার বোঝানো হয় এবং কি গেমিং ইউটিউব চ্যানেল ছাড়াও অন্যান্য যে কোনো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন সেটাও শিখিয়ে দেওয়া হবে এবং কি আরও শিখিয়ে দেওয়া হবে আপনাকে ভিডিও ছাড়ার উপযুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ আপনি তারপর ভিডিও ছাড়বেন, ভিডিও ছাড়ার নিয়মগুলো শিখিয়ে তারপরে ভিডিওগুলো ভাইরাল হবে। একটা ইউটিউব চ্যানেলকে দুইটা ভেরিফিকেশন করা লাগে, একটা হলো ওয়ান টাইম ভেরিফিকেশন আর একটা হলো এমনি ভেরিফিকেশন অর্থাৎ ভিডিও ভেরিফিকেশন। তো দুইটি ভেরিফিকেশন রয়েছে, দুইটি ভেরিফিকেশন আমি এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। অর্থাৎ আদার্স যে কোনো অপশন সব কিছু দেখিয়ে দেওয়া হবে, আপনাকে চেক মেক সব কিছু দেখিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনি ইউটিউব চ্যানেলে যে সব ভিডিও ছাড়েন বা যে কোনো সমস্যা সব কিছু বলে দেওয়া হবে আজকের এই ভিডিওটাতে। শুধু আপনি ভিডিও ছাড়া নিয়মটা শিখে ভিডিও ছাড়বেন, এটাই ভাই। এই কাজটা করতে পারলে আপনার ভিডিওগুলো ভাইরাল। তো গেমিং চ্যানেল এবং কি অন্যান্য চ্যানেলের মধ্যে পার্থক্য এইটাই শুধু যে চ্যানেলগুলো ভিডিও ছাড়ার সময় ক্যাটাগরিটা সিলেক্ট করা, ক্যাটাগরি আলাদা সিলেক্ট করলে গেমিং থেকে গেমিং ক্যাটাগরি সিলেক্ট করলে গেমিং ভিডিও এটা মনে করবে যে, আর যদি অন্য ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে অন্য, নাটকের ক্যাটাগরি সিলেক্ট করলে নাটক মনে করবে, অর্থাৎ মুভির ক্যাটাগরি সিলেক্ট করে মুভি। তো ক্যাটাগরিতে যে ভিডিও ছাড়ার সময় গিয়ে আপনার চ্যানেলটি পরিবর্তন হবে, অর্থাৎ চ্যানেলটির ক্যাটাগরিটা পরিবর্তন হবে, কোন রিলেটেড ভিডিও বানান সেটা পরিবর্তন হবে। অর্থাৎ চ্যানেল খোলার সবগুলোর নিয়মে একই রকম। তো বন্ধুরা, আসলে গেমিং চ্যানেল যে আলাদাভাবে খোলা হয় বা নাটকের চ্যানেল আলাদাভাবে খোলা হয় সেটা আসলে সত্যি না। তো আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার পর আপনি যে কোনো রকমের ভিডিও ছাড়তে পারবেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও ছাড়বেন। তো সে যে রকমের প্রথমটা ভিডিও ছাড়বেন, তো প্রত্যেকটা ভিডিও সেরকম ছাড়তে হবে, অর্থাৎ সেই অনুসারে আপনার ভিডিওটা অ্যাকাউন্ট হবে। অর্থাৎ আপনি মুভি ভিডিও ছাড়লে মুভি ছাড়তে হবে প্রতিদিন, তো মুভি চ্যানেলটা হলে আপনাকে বলা হবে। আর যদি গেমিং ভিডিও ছাড়েন তাহলে গেমিং চ্যানেল বলবে আপনার অ্যাকাউন্টটাকে। অর্থাৎ ভিডিও ছাড়ার সময় আসল কাজ হবে। আর একটি অ্যাকাউন্ট খোলা মানে, একটি চ্যানেল খোলা মানে চ্যানেলে খোলা, চ্যানেলের কাছে মানে যে গেমিং চ্যানেল আলাদা, এই চ্যানেল আলাদা, ওই চ্যানেল আলাদা, এসব আসলে সত্যি নয়। তো বন্ধুরা, আসলে সব রকমের ইউটিউব চ্যানেল একই রকমভাবে খোলা হয়, অর্থাৎ ভিডিও ছাড়ার সময় গিয়ে ইউটিউব চ্যানেলের পার্থক্যটা তৈরি হয়। অর্থাৎ গেমিং নাটক মুভি অর্থাৎ যে কোনোভাবে পার্থক্য তৈরি হয় ভিডিও ছাড়ার সময় ক্যাটাগরি অনুসারে। অর্থাৎ সব রকমের চ্যানেল একইভাবে খোলা হয়, একই নিয়মে খোলা হয়, একইটা পদ্ধতিতে খোলা হয়। তো কেউ একটু ভিন্ন নিয়ম দেখায়, কেউ একটু আলাদা নিয়ম দেখায়। তো আমি এই নিয়মে দেখাচ্ছি। অর্থাৎ আপনারা যেহেতু এটা থেকে টাকা ইনকাম করবেন, তো আপনারা এখানে বুঝে শুনে ভালোভাবে দেখে অনেকগুলো ভিডিও দেখে তো একটা ইউটিউব চ্যানেল খুলবেন। অন্যদের ভিডিও দেখবেন, তো আমার ভিডিও দেখে তারপরে খুলবেন। তো আমার ভিডিওটা ডাউনলোড করে রাখেন, তারপর অন্য ভিডিও দেখেন, যেখানে আপনাকে সহজ মনে হবে সেখান থেকে খুলেন। তো আমরা প্রথমে ইউটিউবের একটি ইন্টারফেসে চলে আসবো। তো তারপরে পাশে যে কোনায় একটা চিহ্ন আছে, তো আইকন আছে, ওই আইকনে ক্লিক করে এরকম একটা ইন্টারপেজে আসবো। তো এরকম একটা ইন্টারপেজে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, অর্থাৎ উপরে যে সুইচ অ্যাকাউন্টটি আছে, অর্থাৎ আমি লাল একটি আইকন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে উপরে একটি সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, ওই অপশনটিতে ক্লিক করতে হবে। অর্থাৎ ওই অপশনটিতে ক্লিক করার পর আমি আবারও দেখিয়ে দিই, ওই উপরে সুইচ অ্যাকাউন্টটি, অন্য কোনো অপশনে ক্লিক করলে হবে না, উপরে সুইচ অ্যাকাউন্ট নামের এই অপশনটিতে ক্লিক করবেন। আপনারা অনেকেই বুঝেন না, তাই আমাকে বারবার একই কথা বলা লাগে। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার জিমেলগুলো শো করবে। তো যে কোনো মানুষেরই একটি ইউটিউবে জিমেল থাকে। তো যারাই নতুন ইউটিউবে আসে বা যে কোনো সময় আসুক না কেন, ফোন একটা কিনলেই কারো হাতে জিমেল অ্যাকাউন্ট খোলা হয়। তো আপনাদের না খুললে তো আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। তো প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে, কর্নারের এই প্লাস আইকনটিতে। তো ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এভাবে আপনার অ্যাকাউন্টটি চেক ইন প্রো এই সাদা আইকনটি এভাবে ঘুরতে থাকবে। তো কিছুক্ষণ পর আপনাকে ফোনের ব্যাটন লক ফার্স্ট নেম, অর্থাৎ আপনি কোন রকমের অ্যাকাউন্ট খুলতে চান, অর্থাৎ আপনার আগের অ্যাকাউন্ট আনতে চান নাকি এখনকার অ্যাকাউন্ট। তো আমি নিচের যে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আমি এখানে শুরু থেকে ইউটিউব চ্যানেল করব, তাই আমি ক্রিয়েট অ্যাকাউন্ট নামের এই অপশনটিতে ক্লিক করব। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট নামের এই অপশনটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পর
তো আমি আবারও দেখিয়ে দিই, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের এই অপশনটিতে ক্লিক করবো আমরা। ক্রিয়েট অ্যাকাউন্ট নামের এই অপশনটিতে লাল চিহু দিয়ে আমি ভিতরে যে লেখাটি আছে এই অপশনটিতে ক্লিক করার পর প্রথম যে অপশনটি ফর মাই পার্সোনাল ইউজ মানে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে আপনি শুধু একানি যে অ্যাকাউন্টটি মানে হ্যান্ডেল করবেন, আর নিচের অ্যাকাউন্টটি হলো বিজনেস। আপনি বিজনেস করতে চাইলে নিচের অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন। তো আপনারা তো টাকা ইনকাম করতে চান, তাই উপরে অ্যাকাউন্টটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনাকে প্রথমে ফার্স্ট নেম, দ্বিতীয়তে সারনেম। তো ফার্স্ট নেম অর্থাৎ আপনার প্রথম নামটি, অর্থাৎ আপনি ফুল নামটিও দিতে পারবেন বা প্রথম নামটি দিতে পারেন। তো আমি উপরে আমার ফুল নামটি দিব, আর নিচে নামের লাস্টে একটা নাম থাকে মানুষের, যেমন আমার নাম এখানে আমি লিখতেছি, দাঁড়ান। আমার নাম ইয়াসিন আরাফাত তপু। তো আমি উপরে ইয়াসিন আরাফাত তপু ফুলটাই লিখবো, আপনিও আপনার ফুল নাম সেখানে লিখবেন। তো ফুল নাম লেখার পর নিচে লাস্ট নেম যে অপশন, ওই অপশনটিতে ক্লিক করবেন। ওই অপশনটিতে ক্লিক করার পর ওই অপশনটিতে ক্লিক করার পর আপনার নামের লাস্টে যে অপশন নামটি থাকে, অর্থাৎ আমার এখানে ইয়াসিন আরাফাত তপু। তো আমি লাস্টে তপু যে নামটি সেটা এখানে দিব। তো আমি লাল চিহু দিয়েও দেখিয়ে দিয়েছি কোন অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করে আপনি তপু আপনার নামের যে লাস্ট নেমটা রয়েছে তো ওইটা দিয়ে দিবেন। বা আপনার নামে যদি লাস্ট নেম না থাকে বা ইয়াসিনে শুধু যদি থাকে তাহলে, বা এরকম আমার মতো ইয়াসিন বা অন্যদের ইয়াসিন যদি থাকে তাহলে আবার ইয়াসিন দিবেন, মানে একটা নাম দুইবার দিয়ে দিবেন আর কি। এটাই করতে হবে। তো এটা করার পর আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে নিচে একটা অপশন আছে, তো ওই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি ভালোভাবে আবারও আপনাদেরকে দেখিয়ে দিই। নিচে আবার অনেকে খুঁজে পাবেন না যে কোন অপশনে ক্লিক করবে না, কোন অপশনে ক্লিক করবে। এরকম অনেকেই আছে যে তারা খুঁজে পায় না বা বুঝে না, তাই আমি বারবার একই কথা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পরে আবার আমাদের দোষ দিবেন না যে আমরা আপনাদেরকে বোঝাতে পারিনি বা আমরা ভুল দেখিয়েছি। তো আমি সবসময় সবাইকে কারেক্টভাবে দেখাই। তো কারেক্টভাবে এখানে বুঝতে থাকেন। এখানে মান্থ, ডে, ইয়ার্স মানে আপনার বয়স দিবেন, রিয়েল বয়সটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে 18 বছর বা 18 বছর প্লাস নিচ এসবের কোনো দরকার নেই। আপনি আপনার রিয়েল 18 বছর, অর্থাৎ আপনার 1 বছর হলে 1 বছর, আমি আমার বয়সটা দিয়ে দিয়েছি। তো আমার 18 বছর হয়নি, তবুও কোনো সমস্যা নেই, আপনি আপনার রিয়েল বয়সটা দিবেন। তারপর নিচে একটা অপশন আছে যে জেন্ডার, অর্থাৎ আপনি নারী পুরুষ যেটাই হোক না কেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। প্রথমে জেন্ডারে ক্লিক করবেন, তারপরে যেহেতু আমি মেল তাই আমি মেল অপশনে ক্লিক করব। তো আমি পুরুষ তাই আমি মেল অপশনে ক্লিক করলাম। আপনারা মহিলা হলে ফিমেলে ক্লিক করতে পারেন। তো মেলে অপশনে ক্লিক করার পর এখানে সব কিছু হয়ে গেল। তারপর নেক্সট একটা বাটন আছে, ওই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওই নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানে অনেকগুলো মানে জিমেল একটা সাজেস্ট করতেছে, অর্থাৎ আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার সময় আপনাকে জিমেল হতে হবে, অর্থাৎ আপনাকে জিমেল সাজেস্ট করবে। এমনি মানুষ তো সাধারণভাবে জিমেল খুলে ইউটিউবে সেই কাজ করার জন্য, অর্থাৎ তাদের একটা জিমেল থাকা দরকার। তো আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে আপনার একটা জিমেল লাগবে। তো আমাদের উপরে জিমেল সাজেস্ট করতেছে, বা তৃতীয় অপশনে ক্লিক করে আমরা একটা জিমেল ক্রিয়েট করতে পারি। তো আমি উপরেরটা নিয়ে নিব যাতে সহজ হয়। আপনি উপরেরটা নিতে পারেন বা নিচে একটা খুলে নিল আপনার ইচ্ছা। তো নিচে খুলে নিলে একটু ভালো হয় আর কি। উপরটাই আমি সিলেক্ট করে নিলাম। তো উপরটা আমার অর্থাৎ নামের সাথে মিলে যায়, নামের সাথে মিলে গেলে আপনিও সিলেক্ট করে নিতে পারেন। তো উপরটা সিলেক্ট করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, এমন একটি পাসওয়ার্ড দিবেন যাতে কেউ হ্যাক না করতে পারে, অর্থাৎ বিভিন্ন রকমের সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিব বিভিন্ন রকমের সংখ্যা দিয়ে। তো আমি পাসওয়ার্ডটা দিলাম, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা যদি আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এটা যদি আগে কেউ ব্যবহার করে থাকে, অর্থাৎ সে পাসওয়ার্ডটি নিবে না, তারপর আপনাকে নতুন করে আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আমার পাসওয়ার্ডটি কেউ ব্যবহার করে নাই, তাই পাসওয়ার্ডটি নিয়ে নিল। তো আমি আবার নেক্সট অপশনে ক্লিক করলাম। তো এখানে আই অ্যাগ্রি, নিচে কিছু উপরে কিছু তারা অপশন দিয়েছে, এগুলো পড়লেও পড়তে পারেন, না পড়লেও নিচে আই অ্যাগ্রি নামের একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন, মানে আপনি এই বিষয়গুলোতে রাজি। ইউটিউব প্ল্যাটফর্মের কিছু নির্দেশনা আর কি, এই নির্দেশনাগুলোতে আপনি রাজি কিনা তারা সেটা জিজ্ঞাসা করতেছে, অর্থাৎ আমি রাজি, তাই আমি আই অ্যাগ্রি মানে আমি রাজি, এই অপশনে ক্লিক করলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ইউটিউব চ্যানেল অবশেষে খোলা শেষ, মানে ইউটিউব চ্যানেলটা খোলা শেষ। এবার মেইন কাজগুলো করতে হবে। তো এরকম কিছুক্ষণ ঘুরবে, আই এগ্রি অপশনে ক্লিক করার পর এরকম কিছুক্ষণ ঘুরবেন, তো আপনাদের সামনে এভাবে নতুন ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে হঠাৎ করে এভাবে একটি আপনার নতুন ইউটিউব চ্যানেলটির মানে প্রথম পেজটি চলে আসবে। তো এখানে আপনি কর্নারে আবার আইকনটিতে ক্লিক করবেন, আবার কর্নারে একটি আইকন আছে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, কর্নারে ওয়াই আপনার প্রথম নামের অক্ষর দিয়ে একটা আইকন দেখাবে। ওই আইকনে ইউ লেখা যে অপশনটি, ওই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে এখানে উপরে আমি দেখাই, একটু দাঁড়ান, একটু দেখাই, কষ্ট করে দেখুন। তো উপরে ক্রিয়েট এ চ্যানেল নামে একটি অপশন রয়েছে, ওই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ওই অপশনটিতে ক্লিক করার পর মাঝখান দিয়ে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখে যে চ্যানেলটি খুলতেছেন, একটি ওয়ার্ডে আমার একটি কথার ওয়ার্ডও মিস করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। নয়তো আপনি পরে কান্না করবেন, আফসোস করবেন যে আমি চ্যানেলটি হয়তো বা আমার সঠিক নিয়মে খোলা হয়নি, তার কারণে আমার একটা ভিউসও আসেনি। আর কমেন্ট করবেন অবশ্যই। তো আপনি নেম অপশনটিতে যে দেখতে পাচ্ছেন, ওই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি ওই অপশনটিতে ক্লিক করব। তো ওই অপশনটিতে ক্লিক করার পর তো টিকটক অ্যাকাউন্ট বলুন বা ফেসবুক অ্যাকাউন্ট বলুন বা যে কোনো অ্যাকাউন্টের আপনার দুইটি নাম থাকে, একটা সাধারণ নাম অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখা যায়, আরেকটা হলো হ্যান্ডেল নাম, যেটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি সার্চ করে দেখবেন। তো এটি হলো সাধারণ নেম। তো আপনি এটি কি রাখতে চান, আপনি আপনার ইচ্ছা মতো এই নামটি দিতে পারেন। অর্থাৎ ইউটিউবে অনেক সময় আপনার অ্যাকাউন্ট যদি অনেক পপুলার হয়ে যায়, তখন এই নামটি দিয়ে সার্চ করলেও মানুষ আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো পাবে, আপনাকে পাবে। অর্থাৎ ওই নামটি দিয়ে সার্চ করলেও পাবে। তো দুটো নামই একই রকম রাখতে চেষ্টা করবেন। তো আমি এখানে কি দিব, তো আমি এখানে দিলাম ইউটিউবার আরাফাত দিব। ইউটিউবার আরাফাত দিয়ে উপরে সেভ নামে একটি অপশন রয়েছে। তো উপরে সেভ নামের একটি অপশন রয়েছে, দাঁড়ান আমি একটু দেখাই। তো আমার এই ভিডিওটার একটা ওয়ার্ডও মিস করবেন না, ওই সেভ নামের এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে পরে পস্তাবেন ভাই। আমার একটা কথার ওয়ার্ডও মিস করবেন না। সম্পূর্ণ ভিডিও ডাউনলোড করে দরকার হলে ঘরে গিয়ে দেখুন, বারবার করে দেখুন, তারপরে এই অ্যাকাউন্টটি খুলুন। দরকার হলে আরেকজনের ভিডিও দেখুন, আমার ভিডিওটা ডাউনলোড করে, যারটা সহজ মনে হবে তারটা দিয়ে খুলবেন। তো আবার নিচে হ্যান্ডেল, এটি হলো হ্যান্ডেল নেম। এখানে আপনি পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এই নামটি যেটা রাখবেন, এই নামটি দ্বারা আপনার অ্যাকাউন্টটি সার্চ করে মানুষ পাবে। অর্থাৎ আপনাকে ইউটিউবে সার্চ দিলেই নামটি পাবে। আর বড় বড় অ্যাকাউন্টের নামের অনুসারে রাখতে চেষ্টা করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি সার্চে যাবে না। অর্থাৎ আপনাকে এমনভাবে ইউনিক একটা নাম রাখতে হবে, যেটা দিয়ে মানুষ সার্চ করে আপনার নামটি ভিডিও দিয়ে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি পাবে এবং কি সুন্দরভাবে পাবে। সুন্দর একটি নেম দিবেন। এটি যদি আগে কেউ ব্যবহার করে থাকে তাহলে এটি নিবে না, অর্থাৎ সেভ অপশনটি সঠিকভাবে আসবে না, অর্থাৎ সেভ অপশনে ক্লিক করলে সেভ হবে না, এটি লাল হয়ে থাকবে। দেখুন আমার ইউটিউবের আরাফাত, এটি আগে কেউ ব্যবহার করেছে, যার কারণে এটি নিচ্ছে না। তো আমি একটু দেখি কোন নামটি নেই, আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ নিচে তারা সাজেস্ট করে, অনেক সময় নিচে সাজেস্ট থেকে নিয়ে নিতে পারেন। তো ইউটিউবার আরাফা নিচ্ছে ভাই, এমনভাবে নিচ্ছে বলার বাইরে। তো আমি উপরে যা এখন আপনাদেরকে দেখাচ্ছি, যেভাবে হক নিয়ে নিই। তো সেভ অপশনটি দেখতে পাচ্ছেন, এটিতে আগের মতন ক্লিক করবেন। তো আমি সেভ অপশনটিতে ক্লিক করলাম। তো এটিও সেভ হয়ে গেল। তো আমার দুটো অ্যাকাউন্টের নামগুলো ঠিক হয়ে গেছে। তো নিচে আমার মনে হয় নিচে ক্রিয়েট অ্যাকাউন্টের নামের ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে, তো ওই অপশনটিতে ক্লিক করবেন। তো বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, সবাই এই নিয়মে ইউটিউব চ্যানেল খুলুন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম কতক্ষণ ঘুরবে। তো বাংলাদেশ, ইন্ডিয়া যে কোনো রাষ্ট্র থেকে আপনি এভাবেই ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো আমার গলা অনেক ব্যথা হয়ে গেছে, তো আপনাদেরকে এভাবে বলতে বলতে একটা ওয়ার্ড এতবার করে বোঝালে ভাই গলাকে এরকম হবে। আপনারাই বুঝুন। একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে অন্যান্য বিষয়গুলো আমার কাছ থেকে শিখতে পারেন। তো আমার কাছ থেকে যেহেতু অ্যাকাউন্ট খুলছেন, আমার কাছ থেকে অন্যান্য বিষয়গুলো শিখবেন, কারণ আমি একই নিয়মে দেখাচ্ছি।
তো আমার কাছ থেকে শিখলে আপনার জন্য হেল্প হবে, মানে একজন থেকে একই রকমের সব কিছু শিখছেন, এক একজনে এক এক রকম দেখাবে, তখন আপনার মাথাটি গলে মাথাটি বেদিশে হয়ে যাবে আর কি, এক কথাই। তো আবার ইউ অপশনে ক্লিক করতে হবে। ইউ অপশনে ক্লিক করার পর মাথাটি গোলমাল হয়ে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমার থেকে সব কিছু শেখার চেষ্টা করবেন। তো আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিব, বা 2-3 দিন পর একটা করে ভিডিও দিব। তো ভিউ চ্যানেলের উপরে রয়েছে, ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে আপনাকে। তো আমি ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। তো ভিউ চ্যানেলে ক্লিক করার পর বা ভিউ চ্যানেলটিতে, অর্থাৎ ভিউ চ্যানেলটিতে আপনাকে ক্লিক করতে হবে, মাথায় রাখবেন। ভিউ চ্যানেলটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে এভাবে আসলে আমরা কি করব ভাই, কি করবেন এভাবে আসলে? অনেক সময় অনেকে এই কথাটি বলেন। তো উপরে ওয়াল পেপারে টাচ করলে ওটা চলে যাবে নিচের লেখাটি। তো আমরা নিজে ওইখানে পেন আইকনটিতে ক্লিক করব, যেটা আমি দেখালাম একটু আগে। তো এখানে ক্লিক করার পর আসল কাজ করতে হবে। আপনাদেরকে বলি, ওই একটু আগে যে একটা নিচে একটি লেটারের মতন আসছিল, ওইটা উপরে ওয়ালপেপারে টাচ করলে ওটা চলে যাবে, ওটা একটি সাধারণ ব্যাপার। তারপর পেন আইকনে ক্লিক করে এভাবে এই জায়গায় আসতে হবে, অর্থাৎ যেভাবে দেখালাম। তো ওইভাবে আসার পর এখানে পেন আইকনে ক্লিক করে ডেসক্রিপশনে আসবেন। তো ডেসক্রিপশনে আসার পর আপনার অ্যাকাউন্টটি কোন রিলেটেড রাখতে চান, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট কোন রিলেটেড খুলতে চান। এখানে আমি ইয়াসিন আরাফাত, তো আই এম ইয়াসিন আরাফাত তখু, আমি আমার এই অ্যাকাউন্টটিতে ইউটিউব, টিকটক বা যে কোনো রকমের ভিডিও ছাড়বো। অর্থাৎ আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা এই অ্যাকাউন্টের ভিডিও। তো এটি আমি আরও আগে ভিডিও করে রাখছি, যার কারণে এখন পাবলিশ করে দিয়েছি। তো উপরে সেভ অপশনে ক্লিক করে এভাবে এটিকে সেভ করে নেবেন। তো বন্ধুরা, অর্থাৎ আপনাকে এখানে লিখতে হবে যে আপনি যে রকমের ভিডিও ছাড়বেন, অর্থাৎ গেমিং ভিডিও যদি চান, যে ভাই আমি আমার এখানে গেমিং ভিডিও আপলোড করব, বা আমার এই চ্যানেলে নাটকের ভিডিও আপলোড করব, যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা লিখে দিতে হবে এখানে। অর্থাৎ আপনি এখানে লিখে দিলে আপনার সেই কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, আবারও না বুঝলে আবারও বলছি যে আপনি আপনার এখানে লিখে দিবেন যে হেলো আই এম ইয়াসিন আরাফাত তপু, বা আই এম ইয়াসিন আরাফাত রাজু। আপনি আপনার নামটা দিবেন, হেলো আই এম রাজু, মানে আপনি এখানে বোঝাতে চাচ্ছেন আমি রাজু, বা আপনার নামটা বোঝাতে চাচ্ছেন। তারপর নিচে আপনি ব্লগ ভিডিও বানালে আমি আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও বানাবো, বা আমি আমার এই চ্যানেলে কবিতা আবৃত্তির ভিডিও বানাবো, বা আমি আমার এই চ্যানেলে নাটকের ভিডিও বানাবো, মুভির ভিডিও বানাবো, বা যে ভিডিওটা বানাবেন চান, এই চ্যানেল নিয়ে বানিয়ে ছাড়তে চান, সেই ভিডিওটা লিখে দিবেন। মানে আমি এই ভিডিও বানাতে চাইলে এই ভিডিও বানিয়ে ছাড়বো, এটা লিখে দিবেন, যাতে ইউটিউব কোম্পানি বুঝতে পারে যে আপনি আপনার এই চ্যানেলে কোন ভিডিও বানান বা কোন রিলেটেড ভিডিও বানিয়ে আপলোড করবেন, সেটা যাতে তারা বুঝতে পারে। তো উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিলাম। তো এখানে এটা কাজ শেষ। তো বন্ধুরা, এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, তো এইটি সেভ হয়ে গেল। তো আমাদেরকে সব কিছু এখানে করা শেষ। তো নিচে এবার আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টের আপনি লোগো কি রাখতে চান। উপরে যে একটি লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোতে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের লোগোটি রাখতে পারবেন। তো লোগোতে ক্লিক করে দিলাম। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর আমার নিচে কিছু লোগো আমি তৈরি করে রেখেছি, একটা লোগো। অর্থাৎ 2024 সালে অনেক আমাদের বাংলাদেশের উপর দিয়ে অনেক সমস্যা গিয়েছে, যার কারণে আমরা বাংলাদেশের এই 2024 সালটাকে স্মরণ করে আমি একটা লোগো তৈরি করছি। তো ওই লোগোটিতে আমি দিয়ে দিব, নিচে একটি সেভ অপশন রয়েছে। তো ওই সেভে ক্লিক করে ঠিক করে লোগোটিকে সেভ করে দিব। তো লোগোটিতে এই সেভ অপশানটিতে ক্লিক করে সেভ করে দিব। তো এখানে এটি আপলোড হবে, কিছুক্ষণ পরে এটি সেভ হয়ে যাবে। তো এখানে আপনাদের আর কিছু করার প্রয়োজন নেই, সাথে সাথে সেভ হয়ে যাবে। আপনার যদি নেট ভালো থাকে তাহলে সাথে সাথে সেভ হয়ে যাবে। তারপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে ব্যানার দিতে হবে। অর্থাৎ উপরে এখানে ছবির মতো একটা পিকচারের একটা আইকন রয়েছে, ওই আইকনে ক্লিক করতে হবে। ওই আইকনে ক্লিক করে আমরা অ্যাকাউন্টে ব্যানারটি দিব। তো এখানে ক্লিক করার পরে আমরা নিচে যে অপশানটি রয়েছে ওই অপশানটিতে ক্লিক করবে, একেবারে সর্বনিম্ন শেষ অপশানটিতে, দুইটি অপশানের মধ্যে শেষ অপশানটিতে। তো এখানে আমি একটা ব্যানার তৈরি করেছি, যেহেতু 2025 সালে আমি অ্যাকাউন্টটি খুলেছি। তো আবারও দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা আবার বুঝেন না বুঝেন, তো আমার আবার মনে সন্দেহ, তাই আমি আবার দেখাচ্ছি। তো নিচের শেষ অপশনটি যে দেখতে পাচ্ছেন, ওই অপশনটিতে ক্লিক করবেন। অর্থাৎ আমাদের এখানে নিচের অপশনটিতে ক্লিক করতে লাগলে উপরের অপশনটিতে দেখা যায় যে আমি ক্লিক করছি উপরের অপশনটিতে।
তো আপনি নিচে অপশনটিতে ক্লিক করবেন, আমি যেটা দেখাচ্ছি অর্থাৎ সেটাতে ক্লিক করবেন। তো 2025 সালে আমি একটা লোগো তৈরি করছি যেটাকে আমি স্মরণ করে তৈরি করেছি। তো অর্থাৎ আমার এই লোগোটি ঠিকভাবে তৈরি করা হয়নি, আমি অন্য একটা কাজে তৈরি করছি, যার কারণে আমি এখন ব্যবহার করছি। তো 2025 সালে যেহেতু আমি এই অ্যাকাউন্টটি খুলেছি, তাই আমি 2025 সালে একটি লোগো দিলাম। তো উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিব। তো সেভ অপশনে ক্লিক করলাম, তো এটি সেভ হয়ে গেল, অর্থাৎ এই দুইটি জিনিসই আপলোড হবে কিছুক্ষণ পর আর এখানে সেভ হয়ে যাবে। অর্থাৎ আমার মনে হয় যে আমার নেটগুলো অনেক স্লো, যার কারণে আসতেছে না, আপনাদের চলে আসবে সাথে সাথে। আপনারা এই বিষয় নিয়ে চিন্তা করবেন না। তো এখানে আমাদের নেম, হ্যান্ডেল নেম এবং কি ডেসক্রিপশন সব কিছু দেওয়া শেষ। আর নিচে যে অপশনটি প্রাইভেসি নামের যে অপশনটি রয়েছে একটু আগে দেখালাম, তো এটি একেবারে ঠিক যেভাবে আছে সেভাবে রাখবেন, কোনো কিছু করার দরকার নেই। এখানে সব কিছু ওকে হয়ে গেল। তো আমাদের চ্যানেলের সব কিছু কাজ শেষ। এবার আমরা ভেরিফিকেশন সহ অন্যান্য কাজগুলো করব। তো এখান থেকে পারলে একেবারে শুরু থেকে ফোনের একেবারে নিচের গোল অপশনটিতে ক্লিক করে একেবারে বের হয়ে যাবেন, অর্থাৎ আপনি যেভাবে পারেন এখান থেকে একেবারে টোটালি বের হয়ে যাবেন। তো আমি এখান থেকে টোটালি বের হয়ে যাব। তো বন্ধুরা, আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে টোটালি বের হয়ে যাওয়ার পর আবার ইউটিউব অ্যাপ্লিকেশনে ফেরত যেতে হবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশন করার জন্য। তো যেটা কিনা মানুষ গুগল ক্রোমের মাধ্যমে করে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে। তো এটি আমি ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি। তো আমাদেরকে প্রথমে ওই ইউটিউবের নিচে একেবারে সর্বশেষ নিচে একটি প্লাস আইকন রয়েছে, যে একটি কিনা ফোনের ব্যাক যে বাটনগুলো আছে, প্লাস আইকন যে জায়গা ছিল সেই জায়গায় আপনি দেখুন আমি ভিডিও অপশনে কিন্তু ক্লিক করে রাখছি। আর এখান থেকে একটি ভিডিও 1 মিনিটের বেশি সময়ের একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ভিডিও অপশনে ক্লিক করে আপনাকে এই 1 মিনিটের বেশি ভিডিও সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করলাম। আপনি কিন্তু 1 মিনিটের বেশি সময়ের ভিডিও নেবেন, না হলে কিন্তু হবে না। তাহলে কিন্তু হবে না। 1 মিনিটের কম সময়ের ভিডিও নিলে 1 মিনিটের বেশি সময় নিয়ে ভিডিও নিতে হবে। আর প্লাস আইকনের জায়গায় সেই ভিডিও অপশনটি রাখতে হবে। আর উপরে পেন অপশনটি যে দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। পেন অপশনটিতে ক্লিক করার পর তো পেন অপশনটিতে ক্লিক করার পর এখানে ভেরিফাই করতে হবে। তো আমি আবারও দেখাচ্ছি। তো আবারও আমি পেন অপশনে ক্লিক করলাম। তো পেন অপশনে ক্লিক করার পর এখানে ভেরিফাই নামে নিচে একটি অপশন রয়েছে, তো আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো এই ভেরিফাই নামের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ভেরিফাই নামের এই অপশনটিতে ক্লিক করলাম। তারপরে এখানে আমাকে নাম্বার একটি দিতে বলছে টেক্সট করতে, মানে আমার এখানে 6 ডিজিটের একটা কোড আসবে, আমি এটা আবার ফেরত দিতাম, মানে আমি এই নাম্বারের মালিক কিনা সেটা যাচাই করবে, অর্থাৎ ভেরিফিকেশন করবে আর কি। ভেরিফিকেশন মানে তো যাচাই। তো আমি এখানে একটি নাম্বার দিব আর নিচে একটি টেক্সট করব। তো 6 ডিজিটের কোডটি অর্থাৎ ওটিপিটি টেক্সট আকারে আসুক আমি চাই। তো আপনি যদি কল আকারে চান তাহলে নিচে কল আকারে অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে আমি প্রথমে টেক্সট অপশনটি চালু করে দিলাম। তো উপরে একটি নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর তো এখানে আমাদেরকে 2টি কাজই করা শেষ। তারপরে আরেকটি সর্বশেষ কাজ করতে হবে। তো সর্বশেষ কাজটি হলো নিজেদের কান্ট্রি সিলেক্ট করা, অর্থাৎ আপনি আমেরিকা হলে আমেরিকা সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা যে কোনো রাষ্ট্র সিলেক্ট করার জন্য উপরে রাষ্ট্রের একটি নাম রয়েছে, তো আমি ওই রাষ্ট্রের নামটিতে ক্লিক করব। তো এখানে আন্দাজে তারা একটা রাষ্ট্রের নাম দিয়ে দিয়েছে। তো এখানে আপনি আপনার রাষ্ট্রের নামটি খুঁজবেন, খুঁজে বের করবেন এবং কি সেটিতে ক্লিক করলে সেটি সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি বাংলাদেশ দেখছি, তো বাংলাদেশে ক্লিক করছি, বাংলাদেশ আবার সিলেক্ট হয়ে গেছে। তো ওর নিচে একটি নেক্সট অপশন রয়েছে, তো নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তো ভাই আপনাদেরকে আবারও দেখাই। তো নাম্বারটা আবার চাইলে পরিবর্তনও করে দিতে পারেন নেক্সট অপশনে ক্লিক করার আগে। তো আমি চাইলে এখন আবার পরিবর্তন করে দিব। তো আমি আরেকটা নাম্বার দিয়ে দিব। তো আমি এই নাম্বারে ভেরিফিকেশন করবো না, কারণ আমি এই নাম্বারে আমার নয়, অর্থাৎ আমার ভাইয়ের এই নাম্বারটি। তো এখন আমি আমার নিজের নাম্বারটি দিব। এর আগে আমি ওই নাম্বারটি দিয়ে করার চেষ্টা করতে চাইছিলাম আর কি, এখন আর করব না। তো আপনারাও চাইলে নাম্বারটি পরিবর্তন করতে পারেন। তো এখানে আমি নাম্বারটি পরিবর্তন করে নিলাম। তো এখানে নাম্বারটি আপনাদেরকে দেখানো হচ্ছে না, আর এটা একটা পার্সোনালিটি ব্যাপার। তো নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে 6 ডিজিটের কোড আসবে, তো একটি মেসেজ আসবে আমার উপরে। তো আমি ওই মেসেজ দেখে এখানে 6 ডিজিটের কোডটি দিয়ে দিব। তো এখানে
কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ সময় তো অবশ্যই লাগবে। তো আপনি ফ্রেশ হয়ে আপনার সমস্ত কাজ শেষ করে ইউটিউব চ্যানেল খোলার জন্য বসবেন, অর্থাৎ একটি খাতা কলম সব কিছু নিয়ে বসবেন। আপনার সব কিছু আপনি নিজে ঠিক করে রাখবেন। তো এখানে আমি দিয়ে দিলাম কোডটি, কোডটি আমার এখানে আসছে, কোডটি তাই দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমার এখানে ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্টটি। তো এখান থেকে আমি দেখছেন ভেরিফাই হয়ে আমাকে গ্যালারিতে নিয়ে গেছে। অর্থাৎ আমি এবার যে কোনো থাম্বনেল বা যে কোনো জিনিস ব্যবহার করতে পারবো। তো থাম্বনেল ব্যবহার করতে পারবো, যে কোনো জিনিস ব্যবহার করতে পারবে। অর্থাৎ প্লাস আইকনে, ফেন আইকনে ক্লিক করে এবার আপনি থাম্বনেল অর্থাৎ যে কোনো জিনিস। তো আমি এই ভিডিওটাকে আপলোড করে দিব। তো উপরে নেক্সট অপশনটি যে দেখতে পাচ্ছেন, তো ভাই উপরে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি একটা কাজ করে দিবেন। তো এখানে নিচে নো, মানে এখানে আপনি ছোটদের জন্য ভিডিও না সবার জন্য ভিডিও বানাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর মানে 18 বছর পর সবাই দেখতে পারবে আপনার ভিডিওগুলো। আর ছোট বাচ্চাদের জন্য আপনি ভিডিও বানাচ্ছেন আর সবার জন্য বানাচ্ছেন, এটাই আপনি প্রকাশ করে দেবেন। আর নিচেরটাও ঠিক করে নেবেন ওইখানে ক্লিক করে। অর্থাৎ আমি সব কিছু এখানে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি লাল সিহুগুলোর মাধ্যমে। তো আপনারা লাল সিহুগুলোকে ফলো করবেন বেশিরভাগ, আর আমার কথাগুলোকে। তো নিচে আপলোড অপশনে ক্লিক করবেন, এটি আপলোড হবে। আপলোড হওয়ার পর আপনি চাইলে এটিকে ডিলিট করে দিতে পারেন বা আপনার ইচ্ছা। তো এটিকে আনলিস্টেড করেও রাখতে পারেন। তো আনলিস্টেড কীভাবে করা হয়, প্রাইভেট করে রাখতে পারেন, আনলিস্টেড করে রাখতে পারেন, পাবলিক করবেন না। অর্থাৎ আপনি এই ভিডিওটা কেন পাবলিক করবেন, এটা তো আপনি ভেরিফিকেশনের জন্য সাধারণত এক্সাম্পল একটি ভিডিও ব্যবহার করেছেন। তো এটিকে এইভাবে রেখে দিতে পারেন, অর্থাৎ আবার এই ভিডিও অপশনে গিয়ে এটিকে ডিলিটও করে দিতে পারেন আপনার ইচ্ছা। তো বন্ধুরা আমরা আমাদের অ্যাকাউন্টের নেমটিতে ক্লিক করে আবার অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাকাউন্টের নেমটিতে আবার ক্লিক করলাম। তো অ্যাকাউন্টের নেমটিতে ক্লিক করার পর অ্যাকাউন্টে আসছে। তো আবার নিচে লেটারের মতন একটা অপশন আসছে। তো এই অপশনটি কেন আসে, এই অপশনটি আসে মূলত আপনাকে ইউটিউবের প্ল্যাটফর্মের কিছু নির্দেশনা, কিছু দিক নির্দেশনা এসব শিখাবে আর কি। এখানে লেন মোড যে একটি অপশন রয়েছে ওই অপশনে ক্লিক করে আপনি শিখতে পারেন। তো এখানে আমরা এটা কিচ্ছুই করব না। তো এটা কিচ্ছুই করব না, আমরা এটাকে বাদ দিয়ে দিব। এটাকে বাদ দিয়ে দিবেন বা এটাকে দাবাবেন কেমনে, এটার কোনো অপশনে আপনি ক্লিক করবেন না। তো উপরে আপনার স্ক্রিনের উপরে ক্লিক করবেন, এই জায়গায় ভিডিওর এখানে স্ক্রিন বা যে কোনো উপরে যে স্ক্রিনটা আছে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। তো আমি এখানে স্ক্রিনের উপর ক্লিক করব। তো ক্লিক করলে এটি চলে যাবে। তো আমি এখানে এটিকে এখন বাদ দিয়ে দিব স্ক্রিনের উপর ক্লিক করে। তো আপনাদেরকে দেখাই, তো স্ক্রিনের উপর ক্লিক করে বাদ দিয়ে দিব। তারপর হরে এখানে ভিডিওর এখানে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করব। তো ভিডিওর কর্নারে একটি 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করে আমি এই ভিডিওটাকে চাইলে ডিলিট করে দিতে পারে। নিচে ডিলিট অপশন রয়েছে, একেবারে সর্বশেষ আপনাদেরকে দেখাই, এই ডিলিট অপশনে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। যেহেতু আমি এটি ভেরিফিকেশনের জন্য ওয়ান টাইম ভাবে একটি ভিডিও নিয়েছি, বা এটিকে আমি ডিলিট করে দিব। এটিকে একদিন পরে ডিলিট করবেন যাতে আপনার ভেরিফিকেশনে কোনো সমস্যা না হয়। তাই একদিন পর পরের দিন এটি ডিলিট করে দিবেন, কারণ এটি আপনার অ্যাকাউন্টের কোনো অংশ হিসেবে আমার মনে হয় না কাজ করবে। আর এটির মাধ্যমে তো আপনি অ্যাকাউন্টে ভাইরাল হতে পারবেন না, বা এটি আপনার অ্যাকাউন্টে ভিডিও হিসেবে নেন না। এটি আপনার সাধারণত একটি ভিডিও হিসেবে এটি ছাড়ছেন আপনি ভেরিফিকেশন করার জন্য। তো এখানে আমাদের অ্যাকাউন্ট ফুল নিয়মে খোলা শেষ। আর আমার ভিডিওর ফার্স্ট কমেন্টটি চেক করবেন, ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেওয়া আছে। তো আমি এখানে লিখিয়েও দিয়েছি ফার্স্ট কমেন্টে, ওই লিঙ্কে ক্লিক করে সঠিক নিয়মে কীভাবে ইউটিউবে শর্ট ভিডিও এবং কি লং ভিডিও আপলোড করা হয় সেটা শিখিয়ে দিলাম ওই ভিডিওটা ক্লিক করে লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটা শিখে আসবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটার ফার্স্ট কমেন্ট চেক করে ফার্স্ট কমেন্টের লিঙ্কটিতে ক্লিক করে আপনি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও ছাড়া শিখে নিন এবং কি ভিডিও ছাড়তে পারবেন, তাহলে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন।